ক্লাস 7 সমীকরণ গঠন ও সমাধান পার্ট 3 আর এটাই তোমাদের শেষ ক্লাস। তো আজকে তোমাদের পাঠ্যপুস্তকে যে অঙ্কগুলি আছে সেগুলি দেখো। প্রথম অঙ্কটা দেখো, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? তাহলে মনে করি 5 টাকার মুদ্রা আছে এক্সটি এবং 10 টাকার মুদ্রা আছে -20 কারণ কি আমাদের কি বলেছিল, টোটাল 5 টাকা ও 10 টাকা মিলে মোট মুদ্রার সংখ্যা 20টি। তাহলে 5 টাকা যদি এক্সটি থাকে তাহলে বাকি 20 থেকে যদি আমরা এক্সটি বাদ দিই সেটা কবে 10 টাকার হচ্ছে মুদ্রা হবে। তাহলে প্রশ্ন অনুসারে (5x + 10 × 20 - x) = কত বলছে দেখো, টোটাল ব্যাগে 145। তাহলে 5x + 200 - 10x = 145। তাহলে দেখো 10টা x থেকে যদি 5টা x চলে যায় কত হবে, -5x। আর 145 বাম পক্ষে যদি +200 থাকে ডান পক্ষে গেলে কি হয়, -200 হবে। তাহলে -5x = 200 থেকে 145 গেলে কত হয়, তাহলে -55। তাহলে মাইনাসে মাইনাসে কেটে দাও, আর বাম পক্ষে গুণ থাকলে ডান পক্ষে গিয়ে কী হবে, ভাগ হবে। 5 কাটলে কত হবে, 11। তাহলে x = কত, 11টি। অর্থাৎ 5 টাকার মুদ্রা ছিল কত, 11টি। আর 10 টাকার মুদ্রা আছে তাহলে কত হবে দেখো, অতএব 5 টাকার মুদ্রার সংখ্যা = 11টি এবং 10 টাকার মুদ্রার সংখ্যা টোটাল কত ছিল, 20টি। তাহলে যদি 5 টাকার 11টি থাকে তাহলে 20 - 11 করলে কত হবে, 9। বা তোমরা দেখো 20 - x 20 - 11 = 9টি। অঙ্কটা দেখো, একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। রীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সা এবং 30 মিনিট অটো রিক্সায় করে 19 কিমি দূরের স্টেশনে গেল। অটো রিক্সার গতিবেগ কত ছিল আমাদের বের করতে হবে, কি অটো রিক্সার গতিবেগ। তাহলে দেখো সাইকেল রিক্সা থেকে অটো রিক্সার গতিবেগ ঘন্টায় কত কিমি বলেছে, 8 কিমি বেশি। তাহলে মনে করি, তাহলে দেখো অটো রিক্সার গতিবেগ মনে করি x কিমি পার ঘন্টা আর সাইকেল রিক্সার গতিবেগ 8 - x কিমি পার ঘন্টা। রীতা 30 মিনিটে অটো রিক্সায় পথ যায় কত, x/2 কিমি। আর 2 ঘন্টায় সাইকেল রিক্সায় পথ যায় কত, 2 × x - 8 কিমি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখব, x - 2 × x - 8 প্লাস x/2 = কত আছে, টোটাল দূরত্ব 19। তাহলে 2x - 16 প্লাস x/2 = 19। তাহলে 2x প্লাস x/2 = 19 প্লাস কত, 16। তাহলে দেখো এখান থেকে 2 লসাগু করি তাহলে কত, 4x + x = 35। তাহলে 5x = কত, 70। আর x = কত, 70/5 কাটলে কত হবে, 14। অর্থাৎ x = 14 কিমি পার আওয়ার। অর্থাৎ কি বলেছিল, অটো রিক্সার গতিবেগ কত, অটো রিক্সার গতিবেগ x = কত, 14 কিলোমিটার পার ঘন্টা। পরের অঙ্কটা দেখো, চঞ্চলের বাবা তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন। তিনি তার ধারের 1/3 অংশ অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলো। প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন, অর্থাৎ প্রথমে যে টাকাটা তিনি ধার করেছিলেন সেটা আমাদের চেয়েছে। তো আমরা তো জানি না যে তিনি কত টাকা ধার করেছেন।
তাহলে লিখি, মনে করি চঞ্চলের বাবা টাকা ধার করেন সমান সমান এক্স টাকা। এইবার কি বলেছে, তিনি তার ধারের 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো, তিনি পরিশোধ করেছেন সমান সমান 1/3 মানে কি x/3, এর থেকে কত বেশি, বেশি মানে প্লাস কত 2000। তাহলে এই টাকাটা ধার করেছেন এক্স, কিন্তু ধারের 1/3 অপেক্ষা বলছে 2000 বেশি। তাহলে এই আমরা কি ধরে নিচ্ছি, টাকাটা এক্স, তাহলে 1/3 মানে কি x/3, এর থেকে বেশি কত বলেছে 2000, তাহলে প্লাস 2000, তাহলে এত টাকা। এইবার কি বলেছে, কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা 21000 টাকা বেশি ধার থাকলো। তাহলে তিনি যা শোধ করা হয়ে গেছে সেটা তার থেকে বেশি কত টাকা ধার বাকি রয়েছে, 21000 টাকা বেশি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখব, তো এখন অবশিষ্ট ধারের পরিমাণ সমান সমান x/3 প্লাস 2000 প্লাস 21000 সমান সমান কী লিখব, x/3 প্লাস 23000 টাকা। এইবার কি বলেছে, তাহলে প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখব, দেখো প্রশ্ন অনুযায়ী x ইকুয়ালস টু, প্রথম আমরা কত পেয়েছি দেখো, x/3 প্লাস 2000 প্লাস x/3 প্লাস 23000 টাকা। তাহলে দেখো এক্স এই পাশে প্লাস থেকে হচ্ছে কি মাইনাস x/3 মাইনাস x/3 সমান সমান কত হবে 23000 কত 25000। তাহলে দেখো এটা যদি লসাগু করি কত হবে 3। তাহলে দেখো 3x মাইনাস এক্স ইকুয়ালস টু 25000। তাহলে দেখো 3x, তাহলে 3x মাইনাস 2x/3 ইকুয়ালস টু কত 25000। তাহলে x/3 ইকুয়ালস টু 25000, x সমান সমান 75000 এত টাকা। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন, চঞ্চল ধার করেন কত x টাকা, তাহলে প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন 75000 টাকা। এটা হবে উত্তর। পরের কথা দেখো, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে লিখি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান সমান 3:2। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 3x এবং প্রস্থ সমান সমান 2x। এবার আমাদের কি বলেছে দেখো, পরিসীমা 160 মিটার। তাহলে কি বলেছে আমাদের, এই আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 160 মিটার। তাহলে প্রশ্ন অনুযায়ী টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 160, 2 ইন্টু দৈর্ঘ্য কত 3x প্লাস 2x ইকুয়ালস টু 160
2 × 5x ইকুয়ালস টু 160, 10x ইকুয়ালস টু 160, x ইকুয়ালস টু কত 160/10, x সমান সমান কত 16। এবার আমাদের কি বলেছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য সমান সমান কত 3x, 3 × 16 মানে 48, আর প্রস্থ সমান সমান কত 2x, 2 × 16 মানে 32। এবার কী চেয়েছে আমাদের, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা কত পেয়েছি 48, আর প্রস্থ কত পেয়েছি 32। তাহলে আমাদের এখন কি কাজ, এই 48 আর 32কে গুণ করো, 16 × 6 = 1, 4 × 2 = 8, 3 × 8 = 24, 9, তাহলে 1496 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 1496 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। তাহলে এটা করলে কত হবে 1536 বর্গ মিটার। আর দৈর্ঘ্য পেয়েছি কত 48 মিটার, প্রস্থ পেয়েছি কত 32 মিটার। এই হবে আমাদের উত্তর।